আলেমে দিন সৌদি আরবে যার দীর্ঘ দাওয়াতি একটা বিরাট প্ল্যাটফর্ম ছিল, কাজ করে এসেছেন, এখন তিনি বাংলাদেশে। আজ তার কাছ থেকে শুনবো আমরা তার বিষয়বস্তুর উপরে শায়েখ সাইফুদ্দিন বেলাল মাদানী, উপদেষ্টা, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية رواه البخاري। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আন্তর্জাতিক 2 দিনব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ববৃন্দ, উলামায়ে কেরাম, আমার সমবেত বাংলাদেশ আহলে হাদিস জমিয়তে হাদিসের দেশের দূরান্ত থেকে আগত আমার কর্মী ভাইয়েরা, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি ও কৌশল নিয়ে কয়েকটা মেসেজ আপনারা দিতে চাই। এই পৃথিবীতে আমরা এতক্ষণ ধরে অনেক আলোচনা শুনলাম, কি করতে চাই? দিন কায়েম করতে চাই, ঠিক না? এই দিন কায়েমের জন্য রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেছিলেন তাদের নাম কি? নবী রাসূল। জোরে বলেন একটু। আচ্ছা, সবাই একটু কি দাঁড়াবেন? একটু বেয়াদবি করি সবসময়। দাঁড়ান তো সবাই, একেবারে তো ক্লান্ত হয়ে গেছেন। রিফ্রেশ করেন একটু সবাই, সবাই একটু কি করেন? শক্তি সঞ্চার করেন। ওকে, নবী রাসূলগণ কি তারা দিন কায়েম করেছিলেন না করেন নাই? করেছিলেন। তারপরে কিয়ামতের মাঠে এমন নবী উঠবেন যার একজন উম্মত নাই, 2 জন 3 জন। নূহ আলাইহিস সালাম 910 বছর দাওয়াত করে মাত্র 83 জন। ওমা আমানা মাহু ইল্লা কালিল। বন্ধুরা, নবী রাসূলগণের দাওয়াতের কৌশল ছিল, পদ্ধতি ছিল সিহহাতুল আকীদা আউয়ালান, মানুষের ফাউন্ডেশন আগে ঠিক করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক করা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এর মানে কি? আপনি তার বান্দা, তিনি আমাদের কি? মাবুদ। আমাদের কাজ কি? ইবাদত করা। কয়টা কাজ? কয়টা জিনিস হলো? মাবুদ কে? আমরা কি? তার দাস, গোলাম। আমাদের কাজ কি? দাসত্ব করা। সমস্ত নবী রাসূলের দাওয়াতের মূল ছিল কি? প্রথম মানুষের আকীদা, বিশ্বাসকে, ফাউন্ডেশনকে ঠিক করা। ওকে, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য করা। যত বাতিল ইলাহ আছে সমস্তকে কি করা? পরিত্যাগ করা, পরিহার করা। 2 নাম্বার, সালামাতুল মানহাজি থানিয়ান। আপনি ইবাদতটা করবেন কোন তরিকায় করবেন? যার যার তরিকায়, নকশবন্দি, চিশতি, আকবরি, তাহেরি, কোন তরিকায় করবেন? রাসূলের নিয়মে। প্রতিটি যুগে সমস্ত নবী রাসূলের দাওয়াতের কৌশল ছিল কি? মূল কথা ছিল কি? তুমি ইবাদত করবে একমাত্র কার? নিয়মটা হবে কার? আল্লাহর রাসূলের নিয়ম হবে। এবং সর্বশেষ নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা যখন হয়ে যাবে, 3 নম্বরে তাদের কাজ কি? তাদেরকে ইবাদত করানো। ইবাদত করতে হবে। যখন আকীদা ঠিক হবে, আমি বান্দা, আল্লাহ আমার মাবুদ, আমার কাজ তার ইবাদত করা, আমি ইবাদত করব শুধুমাত্র নবীর রাসূলের তরিকায়,
তখন তাকে ইবাদত দিতে হবে, সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত। এর আগে কোনো ইবাদত নেই। বুঝে আসছে বন্ধুরা? নবী রাসূলগণের দাওয়াতের ঐক্য, দিন কায়েম যাই বলেন, ঐক্য হবে কিসের মাধ্যমে? তাওহীদ এবং সুন্নাহর মাধ্যমে। যারা তাওহীদ সুন্নাহ ব্যতিরেকে ঐক্যের কথা বলে তারা প্রতারক, তারা মুনাফিক। 100 জনের মধ্যে 95 জন তাওহীদ বুঝে না, তাকে ঐক্যের কথা শুনিয়ে লাভটা কি? কি লাভ? ও কিসের উপর ঐক্য হবে? কোন ভিত্তির উপরে? যে সুন্নত বুঝে না, যার মুখে সুন্নত নাই, তার ব্যবসায় সুন্নত নাই, বিবাহতে সুন্নত নাই, ওরে আপনি কিসের ইবাদত করাবেন? এই জন্য বন্ধুরা, নবী রাসূলদের এই দুইটি, কি বলছি, সিহহাতুল আকিদাতি আউয়ালান ওয়া সালামাতুল মাজহারি সানিয়ান। প্রথম আকীদা ঠিক করে, ফাউন্ডেশন করে, তার উপরে ভিত্তি করে তাকে কি করা? নবীর তরিকায় 3 নম্বরে ইবাদত করা। বুঝে আসছে কথা? নবী রাসূলগণের দাওয়াতের 4টি উসুল ছিল। উসুল কয়টি? 4টি। আমার সঙ্গে বলেন, তাওহীদ, বলেন, রিসালাত, তাকওয়া, আখিরাত। আবার তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত। আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? তাওহীদ। শেষ। যা কিছু করবেন ছাড়বেন নিয়ম কার? রাসূলের। রিসালাত, করারটা করবেন, ছাড়ারটা ছাড়বেন, এটাই হলো তাকওয়া। এই 3টাও হলে আখিরাতে জান্নাত, এই 3টাই গর্ব হলো আখিরাতে জাহান্নাম। এই 4টা জিনিস হলো আমাদের দাওয়াতের উসুল নবী রাসূলগণের। বুঝে আসছে? তাহলে বন্ধুরা, নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের দাওয়াতের একটি নীতিমালা ছিল, কৌশল ছিল, পদ্ধতি ছিল। কোনো বাতিলের সাথে কোনো আপোষ নেই, কোনো বাতিলের সঙ্গে কোনো ঐক্য নেই, কোনো বাতিলের সঙ্গে কোনো কি তানাজুল নেই, কোনো ছাড় নেই। কোন নবী রাসূল কোন বাতিলের সাথে কখনোই দাওয়াতের কাজে কখনোই তারা আপোষ করেন নাই। নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি, কৌশল আরেকটা জিনিস হলো কি? নবী রাসূলগণ সবসময় কোয়ালিটি চিন্তা করতেন, সংখ্যা চিন্তা করতেন না। আমরা মনে করি মঞ্চ ভারী হয়ে গেলে, সংখ্যা বেশি হয়ে গেলে আমরা সাকসেসফুল না। এই জন্য কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার একজন উম্মত নেই। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, ছোট একটি দল। 910 বছর, 910 বছর। এই জন্য বলছি যে মোটামুটি 40 বছর নবুয়ত প্রাপ্তি হন। নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন, দাওয়াত করেছেন লাইলা ওয়া নাহারা, সিররা ওয়া আলানিয়া, কিন্তু মাত্র 83 জন ঈমান এনেছিল। সংখ্যা বেশি না কম? তার নামটা কি কেটে দেওয়া হয়েছিল নবুয়ত থেকে, উলুল আজম থেকে? না। এই জন্য বন্ধুরা, নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি হলো কোয়ালিটি দেখা। 1 জন আহলে হাদিস তৈরি হবে, 1 জন সালাফি তৈরি হবে, এটাই অনেক কিছু বেশি। সংখ্যা বাড়াবেন, এই সংখ্যা বাড়ানো নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি, কৌশল নয়। তবে যদি সেইটা তাওহীদ সুন্নাহর আলোকে বাড়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা ঠিক সময় আমি শেষ করতে চাই। বন্ধুরা, নবী রাসূলগণের দাওয়াতের একটা নিয়ম ছিল, সেটা কি জানেন? নবী রাসূলগণ তাদের উম্মতকে দাওয়াতের কাজে শরীক করতেন। যেই উম্মতে দাখিল হয়েছে তার কাজ কি? দাওয়াত শুরু করতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। বলুন, এটা আমার রাস্তা, আমি এবং আমার অনুসারীরা, আমার উম্মত এই দাওয়াতের কাজ করি জেনে বুঝে শিখে, জাহিল মূর্খ না।
ওই মকসুদুল মুমিনিন পড়ে না, বাজারের নুরানি বই পড়ে না, এরা কোরআন সুন্নাহ পড়ে। নবী রাসূলগণের দাওয়াতের কঠিন একটা বিষয় মনে রাখতে হবে যে তাদের উম্মত, তাদের যারা দাওয়াত করতেন, সাথে সাথে তারা গ্রহণ করে আরেকজনকে দাওয়াত শুরু করতেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমরাই সেই নবী রাসূলদের দাওয়াত ও তাবলীগের কাজে একমাত্র বাংলার জমিনে এই আহলু হাদিসরাই নবী রাসূলদের দাওয়াত করেন। কি বলেন আপনারা? আপনারা একমত? দুই হাত তুলে দেখেন দেখি কারা একমত, একটু দেখি আমি। খালি হাতে না মুখে নাকি অন্তরেও? তিন জায়গাতে তো। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের হাতকে শক্তি করার জন্যে, নবী রাসূলের দাওয়াতের পদ্ধতিকে অবলম্বন করার জন্যে আমাদের কাজ করতে হবে তিনটা। কয়টা কাজ? কয়টা কাজ? সত্যকে জানি, বলেন সত্যকে জানি। কই কথা বলছেন না? বলেন সত্যকে জানি, নিজে মানি, অন্যকে জানাই ও মানাই। পারবেন না? পারবেন তো? পারবেন। এই তিনটা কাজ করবেন। প্রতিটি সদস্যকে, প্রতিটি কর্মীকে, এ টু জেড সকলকে এই দাওয়াতে ভূমিকা রাখতে হবে। বাংলার মাটির ভবিষ্যৎ মাটি হচ্ছে তাওহীদ সুন্নাহর মাটি। ঈসা আলাইহিস সালাম আসবেন না? আসবেন। মাহদী আলাইহিস সালাম আসবেন। কোন মাযহাব থাকবে তখন? কোন ফিরকা থাকবে? কোন তরিকা থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া। তাই সেই দিন আর বেশি হয়তো দেরি নেই। আমরা পাই না পাই, আপনি আপনার জায়গা থেকে সেই সত্য দাওয়াতের ভূমিকায়, সেই স্রোতে আপনি একটু আপনার জায়গাটা একটু জায়গা করে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? এই দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য, বাংলাদেশের জমিয়ত আহলে হাদিসের হাতকে মজবুত করার জন্য আমাদের সেক্রেটারি জেনারেল আহ্বান জানিয়েছেন। অর্থের বিকল্প আছে। পৃথিবীর উন্নয়নের জন্য প্রয়োজন ম্যান পাওয়ার, মানি পাওয়ার। কি দরকার? ম্যান পাওয়ার। আমাদের দাঈল আল্লাহ, আমাদের ডক্টর সাইফুল ইসলাম সাহেব বলে গেছেন আমাদের প্রশিক্ষণ দিতে হবে। আমি চাইব প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটি সদস্য বাংলার মাটিতে তাওহীদ সুন্নাহর দেওয়া নবী রাসূলগণের দাওয়াতকে আমরা ছড়িয়ে দেব। সর্বশেষ একটা কথা বলে আমার আলোচনা করতে চাই। বাংলা আহলে হাদিস, কোন আহলে হাদিস কখনোই আহলে হাদিস ছাড়া অন্য কোন সংগঠনের সদস্য হতে পারে না, না না। যদি হয় তাহলে সে নিজের বাপের পরিচয় জানে না বলে অন্যকে বাপ ডাকে। কি আপনার একমত? খবরদার, আজ আমাদের ভিতরে অনেকেই ঢুকে যাচ্ছে, বিভিন্ন দল মত সবাই ঢুকে পড়ে আমাদের ঘর নষ্ট করছে। সাবধান, ঘরের শত্রুকে সাবধান। এরা আমাদের ঘরকে নষ্ট করে দিতে চায়, এটার সুযোগ দিবেন না। আবারও বলছি, প্রকৃত কোন আহলে হাদিস ছাড়া অন্য কোন সংগঠন, দল মত পথ করতে পারে না। একমত আপনারা? কি কথা বলছেন না? ডাল মে কুছ কালা হয় নাকি? একমত আপনারা? খবরদার, নিজের ঘরে যেন শত্রু না ঢোকে। নিজেরা শক্তিশালী হন, ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে, বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে শিখান। অন্যদেরকে আপনি টেনে নিয়ে আসবেন, কিন্তু আপনি কোথাও যাবেন না। বুঝে আসছে কথা? এই জন্য বন্ধু, আমার আলোচনা শেষ। নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি কৌশল নিয়ে কথা বললে আমার একটা বই আছে, নবী রাসূলগণের দাওয়াত ও তাবলীগের পদ্ধতি। বইটা পড়ার অনুরোধ রাখলাম, পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের 2 দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই মহাসম্মেলনে যত আমাদের বাইরের দেশের মেহমান উপস্থিত হয়েছেন, সকলকে আমরা আমাদের অন্তর থেকে দোয়া করি রব্বুল আলামিন সকলের খিদমতকে কবুল করে নাও। যারা আমাদের দায়িত্ব পালন করছে, আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। এই জমিয়ত আহলে হাদিসের হাল ধরার জন্যে রব্বুল আলামিন তুমি যোগ্য সুযোগ্য আলেম, দায়ী এবং যুবকদেরকে তুমি প্রস্তুত করে দাও, সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে কবুল করেছে। আজকে বাংলাদেশ জমিয়ত আহলের এই কনফারেন্সের এই মহাসম্মেলনের এই আমাদের নিজস্ব কিটা আমাদের এই জায়গাতে রোজ কিয়ামতে আল্লাহ আমাদেরকে এক জায়গায় রাখিও। অন্যের সাথে হতে চান নাকি আপনারা? এবং আমাদের নবী রসুলদের যে দাওয়াতের আমরা বাংলার মাটিতে আমরা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব পালন করি আমরা জান্নাতুল ফেরদাউসে একসাথে থাকতে চাই। কি বলেন? চান না? চান না? কে কে চান জান্নাতুল ফেরদাউস? একসাথে থাকতে চাই আমরা। আমাদের সহি আকীদা, আমাদের সঠিক মানহাজ, আমাদের দাওয়াত তাবলীগ নবী রাসূলের দাওয়াত তাবলীগ। অতএব আমরা দাবি করতে পারি, আমরা দৃঢ় বিশ্বাস করতে পারি আমরাই সেই